আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দোকানের মতো বাড়িতেই ধোকলা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি এক বাটি ভর্তি করে বেসন নিয়ে নিয়েছি। তো বেসনটা আমি প্রথমে চেলে নিচ্ছি। একটা বাটির মধ্যে স্ট্রেনারটা দিয়ে আমি বেসনটাকে প্রথমে চেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে দলা দলা পাকিয়ে থাকে অনেক সময়, তো এইভাবে চেলে নিলে পরে খুব সুন্দর হয় ব্যাটারটা। তো চেলে নিচ্ছি। চেলে নিয়ে এই দলা দলাগুলো ফেলে দেবো। এবারে আমি বেসনটা চালা হয়ে গেছে। এবারে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি, নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, নিয়েছি হাফ চামচ চিনি, আর অল্প একটু নিয়েছি লবণ। এটাকে দিয়ে দিচ্ছি, ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে এভাবে জল দেব, আর থকথকে ব্যাটার মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আরও জল লাগবে, তো আমি এখানে আরও অল্প জল দিচ্ছি। একবারে জল দিতে যাবেন না, নাহলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবেন। বন্ধুরা এখানে দেখুন, পুরো এক বাটি বেসনের জন্য এক বাটি জল লাগেনি, তো এইটুকুটা বেঁচে গেছে, এটা রেখে দিচ্ছি। তো ব্যাটারটা এখানে যে মাখা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো বন্ধুরা 10 মিনিট পরে চলে এলাম। 10 মিনিট হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, ধোকলাগুলো আমি যেই পাত্রের মধ্যে তুলবো, সেই পাত্রগুলোতে আগে তেল ব্রাশ করে নিয়েছি। তো এখানে একটা বাটিতে আমি তুলবো, আর একটা গ্লাসের মধ্যে। তো এখানে আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি এখানে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেমন ফ্লেভারের ইনো। তো ইনোর প্যাকেটটা আমি ছিঁড়ে নিয়েছি, পুরো ইনোর প্যাকেটটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এবারে আমি হ্যান্ডেলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ইনোটা দিতে দিতে কীভাবে একদম মনে হচ্ছে যে ফুলে যাচ্ছে। খুব দ্রুত মেশাতে হবে। একটু মেশানো হয়ে গেছে। আর আগে থেকে আমি প্রেশার কুকারের মধ্যে জল চাপিয়ে দিয়েছি, গরম হতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো এবারে আমি ব্যাটারটা বাটির আর গ্লাসের মধ্যে খুব দ্রুত ঢেলে নিচ্ছি। এই তো এইভাবে করে আমি ঢেলে নিচ্ছি। গ্লাসটা খুব ভর্তি করে দেব না। তো বন্ধুরা এই বাটিটা আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েছি বাটিটার একই মতো করে আমি এখানে দিয়ে দিয়েছি জল, আর একটা স্ট্যান্ড বসিয়ে গামলার মধ্যে। তো এটা গরম হয়ে গেলে পরে গ্লাসটাও আমি এখানে দিয়ে এই ধোকলাটাকেও ভাপিয়ে নিচ্ছি। তো এখানে আমি 10 থেকে 12 মিনিটের মধ্যেই ধোকলাগুলো ভাপিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ধোকলাগুলো কিভাবে ভাপাচ্ছি, আর এটাকে আমি এইভাবে দিয়েছি। আর চুলার জালটাকে আমি একদমই এইভাবে কমিয়ে রেখেছি, মানে মিডিয়াম থেকে আর একটু একদম লোয়ে রেখেছি। তো বন্ধুরা এখানে প্রায় হয়ে গেল 15 মিনিটের মতো। তো এবারে আমি ঢাকনাটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ধোকলাটা হয়েছে কি হয়নি। তো দেখুন কি সুন্দরভাবে একদম গ্লাসেরটাও ফুলে উঠেছে। আর এই প্রেশার কুকারের ঢাকনাটাকেও খুলে আমি এটাকেও আপনাদেরকে দেখাচ্ছি। তো এক হাতে তো আমি দেখাতে পারবো না বন্ধুরা, তো ফোনটাকে আমাকে রাখতে হবে, তার জন্য ঢাকনাটা খুলে তারপরে দেখাচ্ছি। এই তো ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা টুথপিক নিয়েছি, এটাকে দিয়ে আমি এবারে চেক করে নিচ্ছি। দেখুন এটাও খুব সুন্দরভাবে হয়েছে। এটাকে এবারে আমি নামিয়ে নিচ্ছি। গ্লাসেরটাও খুব সুন্দরভাবে হয়েছে, ফুলে উঠেছে। আর দেখুন ফুলে কি সুন্দরভাবে ফেটে গেছে। এটাকে আমি নামিয়ে নিলাম। এগুলো একটু ঠান্ডা হতে দেব, ততক্ষণে আমি এর তরকাটাকে রেডি করে নেব। তো দুটোই ঠান্ডা হতে থাকুক। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে এর তরকা যে লাগাবো, এই তরকাটা রেডি করে নিচ্ছি, মানে এর শিরাটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা ধোকলার শিরাটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, জালটা জ্বালিয়ে দিয়েছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, সাদা তেল দিয়ে দিলাম এখানে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো আর হলুদ সর্ষে। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা এইভাবে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। তো কারি পাতাগুলো এমনই হয়ে গেছে বন্ধুরা, ঠিকঠাক নেই, সবুজ কালারটা নেই, শুকিয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 বাটি জল। 1 বাটি দিলাম, আরও এখানে 1 বাটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নিয়েছি, আর এখানে চা চামচের ভরে ভরে 3 চামচ চিনি, এটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পাতিলেবুর রস দিয়ে আমি সুন্দর করে এবারে শিরাটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এখানে শিরাটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, দেখুন। তো শিরাটা ভালো করে একদম ফুটে গেছে, একদম পুরোপুরি তৈরি হয়ে গেল। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। আর এইদিকে ধোকলাগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, দেখুন। এইগুলো আমি একটা প্লেটের মধ্যে আগে প্রথমে ঢেলে নিচ্ছি, কেননা এক হাতে তো আমি ঠিক দেখাতে পারবো না, তো জানি না, চেষ্টা করছি, দেখি এইভাবে। ওহ, কি সুন্দর সত্যি বেরিয়ে গেল বন্ধুরা। যাক, উপরবেলা স্বাদ দিল, এত সুন্দরভাবে বেরিয়েছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে স্পঞ্জিটা। তো বন্ধুরা এটাকে তো এক হাতে ঢালা যাবে না, তো এটাকে আমি একটু চারদিক থেকে আগে একটা স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নিই, তারপরে আবারও ঢেলে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা চারদিক থেকে আগে ছাড়িয়ে এবারে আমি এইভাবে একটু করে নেব যাতে পড়ে যায় সুন্দরভাবে। তো দেখুন এটাও খুব সুন্দরভাবে বেরিয়ে গেল, এটাও খুব সুন্দরভাবে হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা এখানে আমি নামিয়ে নিয়ে চলে এলাম নিচে, কেননা ওখানে অসুবিধা হচ্ছে বলে। তো এবারে আমি এই ধোকলাগুলো খুব সুন্দর করে চাকু দিয়ে কেটে নিচ্ছি, দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে পিস পিস করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। আর গ্লাসেরটা যে কাটবো সেটা তো 2 হাতে ধরতে হবে, নাহলে তো কাটতেই পারবো না। তো ওটাও কেটে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমি এইভাবে করে পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি, আর কি সুন্দর লাগছে দেখতে, অতটা সুন্দর হয়েছে। এবারে আমি যে শিরাটা তৈরি করে রেখেছি এই কড়াই থেকে তুলে এই ধোকলার উপরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই তো আমার একদম পুরোপুরি দোকানের মতো ধোকলা খাওয়ার জন্য রেডি হয়ে গেল। তো বন্ধুরা দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।